This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইপ্যাক এটা করছে, আমি অনেকগুলো পোস্ট করেছি দেখবেন, বাবার নাম, শ্বশুরকে বাবার নাম, ছেলেকে জামাইকে ছেলের নাম এসব করে করছে। আমাদের নজর আছে এবং এক শ্রেণীর আধিকারিক সাহায্য করছে এবং পূর্ব মেদিনীপুরের ডিএম তিনিও সাহায্য করছেন। আপনারা প্রত্যেকটা বিডিও অফিসে দুটোর সময় গেলে আইপ্যাকের চরদের দেখতে পাবেন এবং যে ডাটা এন্ট্রি অপারেটর 1000 শর্ট টাইম নিয়োগের কথা হচ্ছে, পূর্ণেন্দু মাঝি এই জেলার যিনি ডিএম ছিলেন, আমার কাছে খবর আছে পূর্ণেন্দু মাঝি আর বীরভূমের বিধান রায়কে ভোটে উদ্ধার করা হবে। এদেরকে দিয়ে WTL এই অবৈধভাবে আইপ্যাকের লোকেদের নিয়োগেরও ব্যবস্থা করছে, আমরা নজর রেখেছি। নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে ফ্রেশারদেরকে যে বসিয়েছেন, এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন হয়েছে। সুপ্রিম কোর্ট এগুলো না বলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নেয় এবং এই সরকারের বিরুদ্ধে অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই চাকরি চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিক, এটাই বাংলার মানুষরা চায়। এসআইআর নট নিউ, স্বাধীনতার পরে এটা নবম এসআইআর হচ্ছে, এর আগে 8টা এসআইআর হয়েছে, কোথাও কোনো কারোর চিল্লামিল্লি নেই। এখানে চোর মাচায় আসোর, তিনি একটা বড় চোর, ভোট চুরি করে জিতেছেন। ওনার সঙ্গে বিজেপির তফাৎ হচ্ছে লোকসভা ভোটে ছাপ্পা মারার পরেও মাত্র 22 লক্ষ এই করে তিনি জিতেছেন। তিনি জানেন এসআইআর হওয়ার পরে ওনাকে কোনো শক্তি নেই বাঁচায়, উনি হারবেন। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয়, উনি তাদের পক্ষে সওয়াল করছেন। ওনাকে নাম বলতে হবে, এই ভারতীয়দের নাম বাদ গেছে, নাম বলতে হবে। আপনি এখানে চিল্লাচ্ছেন কেন? তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান। আপনি তো মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন, রাজ্য সরকার পাঠিয়ে হয়েছিল, সুপ্রিম কোর্টে তো কোনো তথ্য দিতে পারেননি।